আমার বাসায় পিঠের আয়োজন করতেছি। হাজবেন্ড বললো একটু পিঠে করো, সেই পিঠেটা করবার। এই দেখেন, আমি দেখাই আর কি। এটা কিন্তু মাটির ঢাকন, এগুলো আমি কিনে রাখছি পিঠে করার জন্য। আর এগুলো কিন্তু ফ্রিজে রাখা লাগে, সেটা কিন্তু আমরা করছি, দেখেন সুন্দরভাবে। আর এই দুধগুলো ভিজে রাখলাম বিকালে, যেহেতু বললো আমার প্রস্তুতি ছিল না, ওই জন্য ফ্রিজের দুধগুলো কিন্তু আমি ভিজে রাখলাম। আর এই যে আপনাদের দেখায়, এই যে দেখেন, এটা 4 খুপি, এগুলো 7 খুপিও আছে, যেহেতু আমি গ্যাসে রান্না করব। দেখাই আপনাদের, এটা কিন্তু গ্যাসের জন্য করে ওনারা বলে দিছে আর কি, যে এটা গ্যাসে রান্না করা যায়। আর মাটির বাসন কিন্তু ভিজে রেখে তারপরে কিন্তু একটু 1 ঘন্টা বাইরে রাখা লাগে, তারপরে এটাতে রোদে দিলে ভালো হতো, যেহেতু বিকেল হয়ে গেছে, রোদ নেই, আমি 1-2 ঘন্টা বাইরে রাখবো, তারপরে আমি রান্না করব এটাতে। আর এই যে হলো আমার মাটির কড়াই, দেখেন, এটা তো আমি পিঠা করবো, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। কেমন যে হবে, যেহেতু আমি প্রথম করতেছি, এটাতে আসলে বলতে পারবো না। আর এগুলো কিন্তু আমি ভিজে রাখতেছি সুন্দর করে। আর এই দেখেন, এখানে কিন্তু আমি এই যে আতপ চাউল বলে, পোলার চাউল বলে, সেটা কিন্তু ভিজে রাখছি, যেহেতু বাসায় আমার লোক কম, ওই জন্য অত লাগে না। আর ফ্রিজ থেকে দেখেন, এটা কিন্তু আমার নারকেল, যেহেতু ফ্রিজে, ওই জন্য করে আমি এই যে এটাতে কিন্তু আবার পাটিসাপটা বানাবো, সে চাউলটাও কিন্তু আমি ভিজে রাখছি। পাটিসাপটার যে একটা খিসা লাগে, সেটা করবো এটা দিয়ে। আর এখানেও নারকেল ভিজে রাখছি সুন্দরভাবে। সবাইকে কিন্তু আমি দেখালাম। আল্লাহ হাফেজ।